আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আব্দুল মতিন খান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা ঈদটা কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ পরিবারের সবার সাথে ঈদটা কাটাতে পেরে অনেক ভালো লাগছে। অনেক অনেক ভালো লাগছে। তা ঈদের দিন বাংলাদেশ বনাম নেপাল যে একটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল, যে ম্যাচটা আমরা একদম শেষে খেলেছি। তো ঈদের দিন সকালবেলা ভোর 5টা বেজে 30 মিনিটে খেলাটা শুরু হয় বাংলাদেশ সময়। তো তখন বাংলাদেশ কিন্তু টসে হেরে ব্যাট করতে নেমে দেখলাম বাংলাদেশের টপ অর্ডাররা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসতেছিল নেপালের বোলারদের কাছে। নেপালের সাথে বাংলাদেশের ম্যাচটা আসলে একটা হাই ভোল্টেজ ম্যাচ বলা যায় না, কারণ বাংলাদেশ দেখেন না, আপনি বিগত প্রায় 18 বছর হলো বাংলাদেশ কিন্তু টি-20 খেলতেছে। সেখানে নেপালের যাত্রা শুরু হলো সবেমাত্র হাতে গোনা কয়েক বছর হলো। সেখানে বাংলাদেশের সাথে নেপালের তুলনা করা আসলে আমি মনে করি এটা বোকামি ছাড়া কিছুই না। তারপরেও নেপাল নতুন দল হিসাবে অনেক ভালো খেলেছে। তারা বাংলাদেশকে যেভাবে এত অল্প রানের মধ্যে আটকে, আমি তো ভাবছিলাম বাংলাদেশ হয়তো বা 150+ রান করবে, কিন্তু আসলে এত কম রানের মধ্যে যে তারা বাংলাদেশ এভাবে আটকে ফেলবে। এবার নেপাল কিন্তু সাউথ আফ্রিকার সাথে ভালো একটা খেলা খেলেছে। সাউথ আফ্রিকা কিন্তু তারা অনেক ভালো একটা স্কোরিং এর মানে খুব অল্প রানের মধ্যে আটকে দিয়েছে। এক রানে সাউথ আফ্রিকা জয়লাভ করেছিল। আসলে এটা বলা যায় আসলে নেপাল ভালোই খেলেছে। নেপাল আসলে ভাগ্যটা খারাপ। নেপাল কিন্তু চাইলে সাউথ আফ্রিকার সাথে সহজে জয়টা তুলে নিতে পারতো। এরপরে এরপরে বাংলাদেশের সাথে কিন্তু চাইলে জয়টা তোলা সম্ভব ছিল, রান যেহেতু অল্প ছিল। সেক্ষেত্রে বাংলাদেশ হেরেছিল 4 রানে, এটি কিন্তু বাংলাদেশের জন্য দুঃখজনক, এবং নেপালের জন্য কিন্তু একটি দুঃখজনক। 2 বলে লাস্টে 2টি রান লাগে, নেপাল কিন্তু সেটি তুলতে পারে নাই। শেষ পর্যন্ত নেপাল হেরে যায় 2 রানে। তো আমরা সুপার 8 বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই কনফার্ম করেছে। আমরা 4টি ম্যাচ খেলে 3টিতে জয়লাভ করেছে বাংলাদেশ, একটি ম্যাচে হেরেছে সাউথ আফ্রিকার সাথে। তো আমরা এর পরবর্তীতে সুপার 8 তো আমরা কনফার্ম করেছি যে 3টি দলের সাথে খেলা রয়েছে। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। তো প্রথম যে ম্যাচটা হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, হাই ভোল্টেজ ম্যাচ। আই থিঙ্ক 21 তারিখে 6টা 30 মিনিটে বাংলাদেশ সকালে। আসলে অস্ট্রেলিয়া ভাই, এটা বিগত দিনগুলো তো দেখে এসেছেন। অস্ট্রেলিয়ার সাথে তুলনা একমাত্র অস্ট্রেলিয়া দিয়েই চলে। আসলে অস্ট্রেলিয়ার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে কিন্তু তাদের কিন্তু অধিকত্ব বা তাদেরকে যে তারা যে আসলেও জাতি প্লেয়ার, এটা কিন্তু তারা সব জায়গায় প্রমাণ করে দিয়েছে। এখানে ট্রাভিস হেড, মাইকেল স্টোনিস, টিম ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল। আসলে এবার ম্যাক্সওয়েলের ফর্ম তেমন নাই, তাহলে কিন্তু দেখা যায় যে অস্ট্রেলিয়া কিন্তু দেখা যায় আপনার তারা কিন্তু সেমিফাইনাল বা ফাইনাল গুলোতে তারা কিন্তু ভালো খেলে থাকে। তারা যদি সেমিফাইনাল বা ফাইনাল গুলো উঠে থাকে, আপনি দেখেন অস্ট্রেলিয়া যাবত যে ফাইনাল উঠছে, হারের কিন্তু রেকর্ড নাই।